যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এই বিচার যদি আপনি না করতে পারেন, এই রাষ্ট্র যদি করতে না পারে, তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে। যে গুলি করেছে এখানে শুধুমাত্র সে আসামি না, যে গুলি করে নাই বা দেখেও নাই হয়তো চোখে, কিন্তু কমান্ড দিয়েছে গণভবনে বসে, সে 1 নম্বর আসামি। এইটাই হচ্ছে গণহত্যার বিচারের সাথে সাধারণ বিচারের পার্থক্য। তাহলে আমাদের প্রথম তদন্ত রিপোর্ট 6 মাসের কম সময় আমরা পেয়েছি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। 4টা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে। আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না, বিচার দৃশ্যমান। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। এবং পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা এত সিলেক্টিভ ওয়েতে শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি 18 কোটির মধ্যে 10 কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে। 10 কোটি লোক তার সাক্ষী আমরা নেব না। আমরা সবচাইতে এই অপরাধ প্রমাণের জন্য যেসব সাক্ষীর দরকার তাদেরকেই সিলেক্ট করেছি এবং সেখান থেকে যারা বেস্ট উইটনেস তাদেরকে দিয়েই আমরা মামলাটা প্রমাণ করব। এই মামলা প্রমাণ করতে গিয়ে বিচারের যেমন একটা দাবি আছে, প্রচন্ড দাবি আছে। আমরা শহীদদের এই ভিডিও আজকে দেখেছি, কি মনে হচ্ছে যে এদেরকে এক্ষুনি তো পারলে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু যখন আমরা বিচার করতে যাব আমাদেরকে কিন্তু আবেগটা কন্ট্রোল করতে হয়, কারণ আমাকে ইন্টারন্যাশনাল যে ইয়ার্ডস্টিক আছে বিচারের, গণহত্যা বিচারের, সেটা আবার মানতে হবে। তা না হলে আমাদের দেশের জনগণের বাইরেও বিশ্বব্যাপী একটা অডিয়েন্স আছে যারা আমাদেরকে স্ক্যানার দিয়ে প্রতি মিনিটে স্ক্যান করে যে আমাদের বিচারটা সঠিক রাস্তায় আছে কিনা। আন্তর্জাতিক সম্প্রদায় আছে, জাতিসংঘ আছে, আইসিসি আছে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে, বিভিন্ন রাষ্ট্র আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, আমেরিকা আছে। তারা কিন্তু এই গ্লোবাল পার্সপেক্টিভে আপনি একটা রাষ্ট্রের অভ্যন্তরে গণহত্যার বিচার যখন করবেন সেটা আবার রাইট ট্র্যাকে চলছে কিনা সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। কারণ আমি তাড়াহুড়া করে একটা বিচার প্রক্রিয়া শেষ করলাম, পরবর্তী সময়ে এসে এমন কিছু প্রশ্ন তোলা হলো, পরে আপনি কিন্তু বলবেন যে তোমরা করেছো কি, এইভাবে তাড়াহুড়া করে কি বিচার করছে, এখন তো আমাদের বিচারের রায় তো থাকে না। দেখি আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হয়। আমাদের শহীদদের পরিবার, শহীদদের স্বজন, ভিকটিমদের আবেগকে যেমন অ্যাড্রেস করতে হয়, তাদের বিচারের যে দাবি, যে তৃষ্ণা, সেটা যেমন অ্যাড্রেস করতে হয়, একইভাবে আইন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, আসামির অধিকার, এগুলোকে মেনটেন করে এটা করতে হয়। সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এরপরে যেটা বাকি থাকবে, 15 বছর ধরে চলা যে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটা এত বিস্তৃত পরিসরে করা হয়েছে, এটার পেছনের যে কমান্ড স্ট্রাকচার, এটার যে প্যাটার্ন। কারণ একটা মানুষকে রাস্তার থেকে গুম করে ফেলা হয়েছে, তাকে নিয়ে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। 8 বছর, 10 বছর, 15 বছর, আজকে 16 বছর। আপনারা কিন্তু জানেন না যারা গুমের শিকার হয়েছে, যারা ফিরে আসেনি, তারা কোথায় আছে, তারা জীবিত না মৃত, মৃত হয়ে থাকলে কবে মারা গেছে, কোথায় কবর হয়েছে, কোনো কিছু কিন্তু আমরা জানি না। এই যে গোপন বন্দিশালায় আটক, গোপন বন্দিশালার থেকে মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে লাশ কখনো নদীতে, কখনো সাগরে, কখনো জঙ্গলে এই যে ফেলে দেয়া, এই বিচার করার যে দায়িত্ব জাতির কাঁধে আছে। কারণ যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল, রাস্তা দিয়ে হাঁটতে আপনি আমি সবাই আতঙ্কিত ছিলাম, কখন পেছন থেকে এসে সাদা পোশাকধারী মানুষ কখন মাইক্রোবাসে তুলে আপনাকে নিয়ে যায়। এই বিচার যদি আপনি না করতে পারেন, এই রাষ্ট্র যদি করতে না পারে, তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতে আবার কখনো গুম হয়ে যাওয়া, বুড়িগঙ্গায় তার লাশ গুলি করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ডুবিয়ে দেওয়াটা এই জাতি আর অ্যাফোর্ড করতে পারবে না। আমরা এটা হতে দিতে পারি না। সুতরাং এই বিচার আমাদেরকে করে যেতে হবে।